যা, ফিরে যা, এই জায়গা আমার। কাল রাতে নিজের চোখে দেখেছি রামলাল মশাই শ্মশান পাড়ার বট গাছে নীল আগুনের মতো ভূত উড়ছিল। শুধু শুধু আগুন নয়, আওয়াজ, গলার আওয়াজ। এই জায়গা ছেড়ে যাও, ওটা মানুষের গলার আওয়াজ কখনোই হতে পারে না। হ্যাঁ, আর কয়েকদিন ধরে এইরকম হচ্ছে। রাত্রিবেলায় গরুগুলিও কিছু একটা থেকে অদ্ভুত আচরণ করছিল। বাইরে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই, আর দূরে অদ্ভুত ধরনের এক চিৎকার, আর নিশ্চয়ই ভূত। আগেও তো এরকম কিছু ছিল না, হঠাৎ করে কেন এসব? কি হচ্ছে আমাদের গ্রামে? ঠিক আছে, তার আগে প্রফেসর বিচিত্রের সাথে কথা বলা দরকার। প্রফেসর সব সময় আমাদের পাশে ছিলেন। রাতে আবার গ্রামের লোকজন চেঁচামেচি করেছে, শুনেছ? হ্যাঁ, ভূত নাকি দেখা গেছে। বেশিরভাগ ভূতের পেছনেই আলো, মনস্তাত্ত্বিক খেলা থাকে, তবে সরাসরি না দেখে কিছু বলা যায় না। কি করব প্রফেসর? আমরা কি ওই সাধুর কাছে যাব, নাকি তুমি কিছু করবে? তুমি সব সময় আমাদের পাশে থেকেছো, তাই তোমার কাছেই প্রথমে এলাম। হঠাৎ করে ভূত আর সাধু দুটোই একসাথে আবির্ভূত। বেশ মিলে আছে ঘটনা দুটো। আগে সত্যিটা বের করতে হবে, ভূত আছে কি নেই সেটা দেখার জন্য ভূত ধরার যন্ত্র তৈরি করছি, এই মাল্টি স্পেকট্রাম গগলস। আর এর মাধ্যমে এমন সব তরঙ্গ আর আলো দেখা যায় যা খালি চোখে ধরা পড়ে না। আর এটা একটি ছোট বাক্স, অডিও সিগন্যাল ট্যাকার। ভূতের গলা কোথা থেকে আসছে সহজেই বোঝা যাবে। অর্থাৎ ভূত থাকলে ধরা খাবে, আর মানুষ থাকলেও ধরা খাবে। ঠিক তাই, আজ রাতে শ্মশানের বট গাছে পরীক্ষা করব, দেখি ভূত বাবা জীবন কোথায় পালায়। আমার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে বিচিত্র। যদি সত্যি কিছু থাকে? সত্যি কিছু থাকলে বিজ্ঞানের চোখে ধরা দেবে। চলে যাও এখান থেকে। আমি এই গাছের পুরনো আত্মা। আমি এবার থেকে এখানেই থাকবো। তোমরা এদিকে আর আসবে না। আর সামনে কিছু আছে। ভূত তো নয়, এটা আমাদের খুবই চেনা প্রযুক্তি আর গলার শব্দ। এটার উৎস ওই দিকে। এই দেখো তোমাদের ভূত, স্পিকার আর প্রজেক্টর। মানে কেউ আমাদের ইচ্ছা করে ভয় দেখাচ্ছে? আরো কেউ আছে আশেপাশে, আমি গন্ধ পাচ্ছি। গেরুয়া কাপড় সাধু সেজে আমাদের নাটক দেখাচ্ছে। বৎসগণ, তোমাদের গ্রাম এখন অশুভ শক্তির অধীনে। রাতের বেলা মৃত্যুকালে রাত্তারা জেগে ওঠে। তোমরা যদি আমার আশ্রয় না আসো, তাহলে আরো বড় বিপদ আসবে। বাবাজি, আপনি আমাদের বাঁচান, আপনার পায়ে পড়ছি। এই অশুভ শক্তির তাড়াতে হোম যজ্ঞ, বড় পূজা আর বিশেষ দ্রব্য দরকার। তোমাদের সোনা, রূপোর কিছু গয়না, কিছু দামি জিনিস, পত্র পবিত্র আগুনে অর্ঘ্য দিলে দোষ কেটে যাবে। সোনার উপর পুড়িয়ে ভূত যাবে? এ আবার কেমন তন্ত্র? শোনো, রূপ পুড়িয়ে যদি ভূত চলে যেত, তবে এত ভণ্ড সাধুরা চুপচাপ শহরে সোনা বিক্রি করতো না। তুমি কি সেই বড় বিজ্ঞানী যে নাকি আত্মাদের অস্তিত্ব মানতে চায় না? আমি প্রমাণ ছাড়া কিছু মানি না, আর মিথ্যা প্রমাণ নিয়ে মানুষ ঠকানো বরদাস্ত করি না। রাতের বেলা বট গাছে ভূত
আমি দেখেছি প্রজেক্টর আর স্পিকারের ভূত। আজকের যুবকেরা সব কিছুতেই বিজ্ঞান খোঁজে। তবু তুমি যদি মনে করো সবই মিথ্যা, হ্যাঁ, তবে আজ রাতেই আমার আশ্রমে এসো। আমি তোমাকে অলৌকিক শক্তি শেখাবো। নিশ্চয়ই যাব, দেখে আসবো কতটা অলৌকিক আর কতটা অলি। প্রফেসর বিচিত্র, তুমি বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করতে চাও, কিন্তু সব শক্তি বিজ্ঞানের অধীনে নয়। দেখেছো তো বাসনপত্র নিজে নিজে নড়ছে। মজার জাদু শো। ছোটবেলায় যেখানে পড়তাম ওখানে সায়েন্স ফেরাও এর চেয়ে ভালো প্রজেকশন দেখছি। তোমার চোখে সবই জাদু শো, তাই না? আচ্ছা, আজ তুমি একা থাকবে এখানে রাত ভর। যদি এত শক্তি থাকে, তোমার বিজ্ঞান দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে দেখাও। ঠিক আছে, থাকবো, তবে আমি একা থাকি না। আমার সঙ্গে থাকবে আমার বন্ধু প্রযুক্তি আর শক্তি। মানে আমি আর যন্ত্রগুলো? এই যন্ত্রগুলোর ভিতরে তার মানে আসল কাহিনী। লোকে প্রথমে গ্যাসের প্রভাবে মাথা ঘুরিয়ে ভয় দেখায়, তারপর এই প্রজেকশন শব্দ আর রিমোট কন্ট্রোল বাসন নাড়ানো দিয়ে মাথা আর গোলমাল করে। কেউই ঠান্ডা মাথায় ভাবতেই পারে না কি হচ্ছে। তোমার ভূতেদের সব লুকোনো লাউড স্পিকার বক্স এখন ধরা পড়ে যাচ্ছে বাবাজি। আজই সন্ধ্যাল সরিয়ে ফেলতে হবে। ভোরের আগে নদী পথে চালান বেরিয়ে যাবে, নইলে এই বিজ্ঞানী সব ফাঁস করে দেবে। এই আওয়াজ পাশের গাছের আড়ালে থাকা বাবাজি। দাঁড়াও, এগুলো সাধু সাধারণ আশ্রমের জিনিস নয়, চোরা চালানের মাল। রামলাল আর পুলিশকে আগেই বলেছিলাম, সন্দেহজনক কিছু হলে এই সিগন্যাল ফলো করবে। এখন ওরা রাস্তায় আটকে দেবে। ও বাবাজি পালাচ্ছেন কোথায়? এবার আমি আপনার সত্যিকারের ভূত দেখাবো। তুমি সাধু না, জেল থেকে পালানো পুরনো চোরা চালানকারী। শহরে তোমার নামে আগের মামলার কপি আমার কাছে আছে, পরে দেখাবো সবার সামনে। আমি সাধু, তোমরা আমাকে ধরতে পারো না। আমাদের সোনা, টাকা, গরু সব দিয়ে ভূত তাড়ানোর নাম করে চুরি করতে চেয়েছিলে। ভেবেছিলে আমাদেরকে বোকা বানিয়ে চলে যাবে। ভূত নেই, ভণ্ড সাধু আছে। অবশেষে ভূতের ভূত গেল। তুই না থাকলে কেউই প্রমাণের কথা ভাবতো না, সবাই দৌড়ে বাবাজির পায়ে পড়তো। কুসংস্কার তখনই সুযোগ পায় যখন মানুষ ভয়ে আর অজ্ঞতায় ডুবে যায়। চোখে যা দেখে, কানে যা শোনে, সবকিছুকেই সত্যি ধরেই নিলেই তো বিপদ। আমি ভূত মানি না, তাই না? আমি মানুষের বুদ্ধি আর সত্যিকারের বিপদ, যেমন চুরি, প্রতারণা, রোগ, এগুলোকে গুরুত্ব দিই। জাল অলৌকিকতা মারলে যে আসল বিপদ সামনে ধরা পড়ে না।